সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিনের রোজা। এবার বলতে পারেন আমাদের দিনে, আমাদের দেশে তো আরাফার দিন হুজুর আর ওই দেশের আরাফার দিন এক নয়। এই জন্য মনে রাখবেন, আবু দাউদ, নাসাই ইত্যাদির বর্ণনায় যারা পেছ লাগাইতে যাবে তাদের জন্য আলাদা বর্ণনা আছে। আমার নবীর মাধ্যমে আল্লাহ সমাধান দিয়ে দিয়েছেন। বাংলাদেশের কিছু মানুষ ডিস্টার্ব করতে পারে, এই জন্য এক হাদিসে আসছে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআ জিল হজ্জা, আল্লাহর নবী জিলহজের 9 তারিখে রোজা রাখতেন। কি আসছে হাদিসে? বলেন সবাই, জিলহজের, এই যে আরাফার দিন বলে নাই, কি বলছে বলেন না? জিলহজের 9 তারিখে নবীজি রাখতেন, এই হাদিসে আসছেন জিলহজের 9 তারিখে নবীজি রোজা রাখতেন। কেন জানেন এটা? এই হাদিসটা আমার মনে হয় যে নবীজি মনে হয় এই কারণে এই হাদিসটা আসছে যে প্যাস টেস লাগতে পারে, যেন প্যাস আর না লাগে, এই জন্য এই হাদিসটা আসছে যে জিলহজের 9 তারিখে নবীজি রোজা রাখতেন। জিলহজের কয় তারিখে? তো এই হাদিসের উপর আপনি আমল করেন, শেষ। আমাদের দেশে জিলহজের 9 তারিখ যেদিন হবে সেদিন রোজা রাখেন, আল্লাহ আপনাকে আরাফার দিনে রোজা রাখলে 1 বছর আগে পরের 1 বছর, এই মোট 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তাহলে আরাফার দিন যেমন হাদিসে আছে, তেমনি 9 জিলহজ এই শব্দ হাদিসে আছে। কথা কি বুঝে আসছে? এই জন্য আপনি যদি বলেন হুজুর 9 জিলহজ এটা কেমন জানি লাগে, কেমন লাগে ভাই? হাদিসে তো আছে, আপনার আর কেমন লাগার কিছু নেই। এই জন্য নবীজি 9 জিলহজ সিয়াম পালন করতেন, তো আপনি 9 জিলহজ সিয়াম পালন করেন, শেষ। তাহলে বেশি বেশি নফল সিয়াম তো পালন করবেনই, আর একান্ত আপনারা ওই দিনের সিয়ামটা যদি পালন করতে পারেন তো আগে পরের 1 বছর, পরের আরেক বছর, এই 2 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। এটা হাদিসে আসছে, মুসলিম শরীফের হাদিস, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাযী বা'দাহু। আরাফার দিনের সিয়ামের ব্যাপারে আমি নবীর আশা, আল্লাহ আগের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তাহলে গেল এই জিলহজ মাসের ফজিলত এবং করণীয়, এই কাজগুলো আমরা করব।